আজকে আমি রান্না করব মাছের কালিয়া। দেখেন, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মাছটা হলো কার্পো মাছ। আজকে কার্পো মাছ দিয়েই মাছের কালিয়া করব। মাছটা আমি সুন্দর করে ধুয়ে একটু পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। ভালো করে মাখিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিট। হলুদটা যেন সব মাছের সম্পূর্ণ পায়। একটা একটা মাছ আমি ভালো করে হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখন চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম কয়েকটা জিরা দিয়ে মাছটা ভাজতেছি। মাছের মধ্যে জিরার একটা সুন্দর ঘ্রাণ আসবে। তারপর মাছ এক এক করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর কড়াইটা আমার অনেকটাই ছোট, তো কয়েকবার করেই মাছ দিতে হচ্ছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু সময় লাগছে। ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো মাছ ভাজা উঠিয়ে রেখে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরা, কালো জিরা। জিরাগুলো কিন্তু আমি গোটা জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু পানি দিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, দুইটা মিলে একসাথে আছে, স্বাদ মতন লবণ। এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা। আমার কষানো হয়ে গেছে। এখন এক এক করে সবগুলি মাছ আমি দিয়ে দিব। এখন আমি কষাই নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার ভিডিও রান্নাগুলি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিলাম টক দই দিয়ে আরেকটু কষাই নিব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন 1 কাপ পানি, মানে একটু ঝোল দিব। পানি দিয়ে 10 মিনিট জাল দিব ঢাকনা দিয়ে ঢেকে। আমার কিন্তু রান্না মোটামুটি শেষ পর্যায়ে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুল করবেন না। অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।